ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো জব মেরা তো সব মেরা ফলক মেরা ज़मीन मेरी अगर तो न हो मेरा तो कोई शय मेरी। अल्लाह 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিল্লাহ কুল্লি হামদ সানা শুকর সুজুদ। যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মহব্বত করে ইহসান করে পবিত্র জিলহজ মাসের দ্বিতীয় সপ্তাহে আল্লাহর ঘর মসজিদে আসার মতো বসার মতো আল্লাহ তাআলার মহান হুকুম আয় বসেন এমন দেখে গেছে বসার না করে দিল ওই বসে আল্লাহ তাআলার মহান হুকুম আদায় করার উদ্দেশ্যে কিছুক্ষণ সময় আল্লাহর দ্বীন শোনার মতো আলোচনা করার মতো তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর দেওয়া শক্তি দিয়ে আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে আল্লাহ তাআলার দেওয়া অন্তর থেকে মহান রব্বুল আলামিনের দরবারে কণ্ঠের অচ্ছনে দিয়ে উচ্চ কণ্ঠে সমস্বরে মহাব্বতে দিল থেকে আওয়াজ করে শুকরিয়া জ্ঞাপন করতেছি আলহামদুলিল্লাহ। প্রত্যেক জুমাতে আপনাদের মসজিদে আলোচনা হয় বা আলোচনা করি বা ইমাম সাহেব করেন আপনারা শোনেন। একটু আগে ইমাম সাহেব যে আলোচনা করতেছিলেন এই আলোচনাটা আমাদের বর্তমান সময়ে খুবই প্রয়োজন। সমস্যা হইতেছে আমরা মসজিদে আসার পরে আল্লাহর এত রহমত পাই যে সারা বছর ঘুমাইতে পারি আর না পারি জুমার বয়ানের সময় না দেখে ঘুমাই। আমি আসতেছি যে কয়জনকে আমি তো পাইতেছি প্রত্যেকে ঘুমাই দিয়েছি। শোনেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যদি আল্লাহর রহমত পেতে চাও তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন দিলের কান লাগায় শোনো। ঠিক ফাসতামিউ আমার সাথে শোনো ওয়ানসিতু চুপ থাকো। তাহলে আল্লাহর রহমত পাইবা। যদি আল্লাহর কোরআন শুনতে পারো পড়তে পারো না সারা সপ্তাহ সময় পাও না শুক্রবার দিনে একটু আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা বসছো এই সময়টা দিনের কান লাগায় শোনো চুপ থাকো আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করবে হেদায়েত দান করবে। আপনি লোক বই দিয়েছেন না শুনবেন আমার তো ডাক্তারের কাছে আমার তো সমস্যা তাহলে ঘুমাই দিয়েছে বলে আর মসজিদে শুক্রবার দিন গেলে ঘুম আর সরাই পারবে না সারা সপ্তাহ বাসায় গেলে ঘুম নাই পরিবারের যন্ত্রণা বর্তমান সময়ে হিট স্ট্রোকের থেকে বেশি স্ট্রোক হয়ে যাবে যন্ত্রণা